29 মার্চ 1857 মঙ্গল পাণ্ডে মেজর হিউসনকে গুলি করে হত্যা করেছিলেন কেন? কারণ ইংরেজরা প্রচণ্ড পরিমাণে গোহত্যা করছিলেন। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, ভেঙে ফেলো এবং শাসন করো, সফল হয়ে যাবে। এবং আমাদের সেনাতেও বিদ্রোহ হবে না, আমাদের সেনারাও মাংস পেতে থাকবে, গোহত্যাও চলতে থাকবে। এই পত্রটা লিখেছেন ভিক্টোরিয়া ল্যান্সডাউনকে। ল্যান্সডাউন পত্রটা পড়ার পর তিনি মিটিং ডাকেন। মিটিংয়ে তিনি এই আদেশ দেন যে ভারতে যতগুলো সরকারি কসাইখানা আছে সেখানে মুসলিমদের ভর্তি করা হোক। তো মুসলিমদের মধ্যে কেউ তৈরি হয়নি ভর্তি হওয়ার জন্য, কেউই আসেনি। তো উনি বললেন যে খুঁজুন, কেউ তো মুসলিম সমূহের মধ্যে হবে যাদের দিয়ে আমরা এই কাজে লাগাতে পারি। কুরাইশি জাতিসমূহের মুসলিমদের প্রতারিত করে, অত্যাচার করে, মেরে পিটিয়ে এই ইংরেজরা এই গোহত্যার কাজে লাগান। আর এই ইংরেজরা এতটাই প্রতারিত করতেন যে আপনারা গরু কাটুন, গরু কাটুন। আর এই কুরাইশি সমাজের মানুষরা গরু কাটতেন, আর ইংরেজরা গোটা ভারতবর্ষে প্রচারিত করতেন হিন্দুদের মধ্যে যে দেখো আপনাদের গোমাতায় কাটছে এই মুসলিমরা। 1870 থেকে 1894 পর্যন্ত যে গোরক্ষা আন্দোলন চলছিল সেখানে হিন্দু মুসলিম উভয়ই গোরক্ষার জন্য লড়ছিলেন। আপনি শুনে অবাক হবেন, চীনের যে গোরক্ষা সমিতি তৈরি হয় 1870-এ, তো সেখানে 11 জন হিন্দু আর 7 জন মুসলিম নিয়ে মোট 18 জনের সমিতি তৈরি হয়। তো সেইখানে হিন্দু মুসলিম উভয়ই মিলেমিশে কাজ করছিল। ভিক্টোরিয়া ল্যান্সডাউনকে আদেশ দিয়ে মুসলিমদের মধ্যে জবরদস্তি হত্যা করিয়ে কুরাইশ সমাজে মানুষদের চাপে ফেলে একটা নিম্নমানের কাজ করিয়ে ফেলে আর পুরো দেশে ছড়িয়ে পড়ে।